আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই বললেন আব্দুল হান্নান মাসুদ। এসি রুমে বসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্মমুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ এসব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সত্ত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের সত্ত্ব দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান। আজ এই বিষয়টি জানিয়েছে এএফপি। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে তেহরান ছাপ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবে সরে আসবে না। এদিকে গাজা থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা। ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। নিহত ওই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিল। 10 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় কোনো ইহুদিবাদী সেনা আত্মহত্যা করছে। এদিকে পাকিস্তানে বৃষ্টি এবং বন্যায় 105 জনের মৃত্যু। পাকিস্তানের বিভিন্ন এলাকায় মৌসুমি বৃষ্টি এবং বন্যার ফলে কমপক্ষে 105 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 211 জনের বেশি মানুষ। ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান। 2015 সালে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ তেহরানের এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও সাম্প্রতিক হুমকির সমালোচনা করেছেন। ওই তিনটি দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত জানাবো, এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই বললেন আব্দুল হান্নান মাসুদ। এসি রুমে বসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্মমুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ এসব কথা বলেছেন তিনি। এ সময় আব্দুল হান্নান মাসুদ বলেছেন, বিগত 17 বছরে বিদেশ থেকে যারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশবাসীর জেগে উঠতে হবে। তারা দেশটাকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে এগুলো প্রতিহত করতে হবে। বিগত সময় ধরে আমরা দেখতে পাচ্ছি তারা এসি রুমে বসে তারপর দেশের বিরুদ্ধে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। তারা কখনোই দেশের ভালো চায় না। দেশের ভালো চায় না বিদায় এখনো তারা বিদেশে পড়ে রয়েছে। বিদেশে বসে বসে দেশটাকে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে। কিন্তু দেশকে যদি ভালোবাসতো তাহলে তারা এখনো এসি রুমে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে পারত না। এ সময় তিনি আরো বলেছেন, তারা চায় না যে বাংলাদেশ একটি ভালো অবস্থানে যাক আর বাংলাদেশের মানুষ ভালো থাকুক। তারা দেশটাকে অরাজকতার একটি পরিস্থিতির মধ্যে ফেলতে চায়। নতুন করে তাই এমনভাবে বিষয়টি নিশ্চিত করেছে যে তারা এখন এসি রুমে বসেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাইছে। অর্থাৎ তারা বাংলাদেশটাকে নিয়ে আবারও ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার কথা বলেছিলাম, আমরা গণ
অভ্যুত্থানের সময় সারা দেশবাসীরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা চাই বাংলাদেশটা নতুন করে সাজাবো। নতুন করে সাজাতে হলে অবশ্যই এদেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করতে হবে। আর চাঁদাবাজদের নির্মূল করতে হলে অবশ্যই আমাদেরকে নিজ দলের নেতাকর্মীদেরকে আরও কঠিন যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে। ভবিষ্যতে যাতে বাংলাদেশটা একটি শান্তিপূর্ণ সহাবস্থানে যেতে পারে এজন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় তিনি বলেছেন, দেশবাসী আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা বিগত ধারা রাজনীতিকে আমরা সমূলে নির্মূল করে নতুন বাংলাদেশ গড়তে পারি এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকতে হবে। নতুন করে আমরা বাংলাদেশটাকে একটি সহাবস্থানে নিয়ে যেতে হলে আমাদেরকে নিজের দেশকে ভালোবাসতে হবে আর বিদেশে বসে নয়, বরং এখন থেকে এসি রুমে বসে আর রাজনীতি করার সুযোগ নেই। দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে এরা। ইউরোপ জাতিসংঘে নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান। 2015 সালে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন ও ফ্রান্স, জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করে এই তিন দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে। বাকাই আরও বলেছেন, ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামিক প্রজাতন্ত্রী বিরোধী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাভাবিকভাবে এর সমান ও যথাযথ জবাব দেওয়া হবে। 2015 সালে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও চুক্তি সত্ত্ব লঙ্ঘন করলে তা আবার কার্যকর করা সম্ভব। তবে বাকাই বলেছেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই পদ্ধতি আইনি ও রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, এই পদ্ধতিতে আশ্রয় নেওয়া কোনো আইনগত, রাজনৈতিক ও নৈতিক ভিত্তি নেই। ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব লঙ্ঘন করে এটি চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাকাই আরও বলেছেন, ইরান এখনও পরমাণু চুক্তিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মৌলিক লঙ্ঘনের কারণে তেহরান পর্যায়ক্রমে কিছু অঙ্গীকার থেকে সরে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেছেন, চুক্তির মূল পাঠেই উল্লেখ রয়েছে, অন্যপক্ষ অঙ্গীকার ভাঙলে ইরান ধীরে ধীরে প্রতিশ্রুতি হ্রাসের অধিকার রাখে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সত্ত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান। আজ বিষয়টি জানিয়েছে এএফপি। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে তেহরান ছাপ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম ইরনাকে বলেছেন, সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের সত্ত্বে কোনো আলোচনা হবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কবে, কোথায় এবং কখন বৈঠক হবে তা এখনও ঠিক করা হয়নি। চলতি বছরের এপ্রিল থেকে 5 দফা বৈঠক হলেও উভয় পক্ষ থেকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। 2018 সালে শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর এটি ওয়াশিংটন তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা ও ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। ওমানের মধ্যস্থতায় বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে যদি তারা ইরানের উপর কোনো শর্ত আরোপ না করে, অর্থাৎ যদি ইরানকে তারা না বলে যে তাদেরকে পুরো পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে হবে। গাজা থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা। গাজা থেকে ফিরে আবারও ইহুদিবাদী ইসরায়েলের সেনারা আত্মহত্যা করতে শুরু করেছে। ইহুদিবাদী সেনারা গাজায় গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর তারা মানসিকভাবে ভেঙে পড়ছে এবং তারা দলে দলে এখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আজ এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। নিয়ে মাত্র 10 দিনের ব্যবধানে এ পর্যন্ত 3 জন আত্মহত্যা করল। ইহুদিবাদী সেনারা গাজায় গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে হত্যা করে তারপর তারা মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। অবস্থা
অবস্থায় তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধুমাত্র নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কারণে তারা গাজায় গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে, যেটি কোনোভাবেই কাম্য নয়। তারা নিজের বিবেককে ব্যবহার করে তারা যখন বুঝতে পারে যে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা কোনোভাবেই উচিত হচ্ছে না, তারপরে তারা মানসিক ট্রমার মধ্যে ভোগে। অবস্থায় তারা যখন তাদের ক্যাম্পে ফিরে আসে তখন আর তাদের হাতে করার কোনো উপায় থাকে না, তাই তারা বাধ্য হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারা দেখা যাচ্ছে তারা মানসিক ট্রমায় ভুগে শেষ পর্যন্ত নিজেকে অপরাধী হিসেবে তাদের মনে হয় এবং শেষ পর্যন্ত তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। এমন ঘটনায় একে একে সামনে আসতে শুরু করেছে। অনেকেই মনে করছে মানবতা যখন থাকে না তখন আর কি করার, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সেনারা না চাইলেও তাদেরকে গাজায় যুদ্ধ করতে যেতে হচ্ছে এবং এ কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। শুধুমাত্র নেতানিয়াহু এই কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রীর কারণে তাদেরকে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে। তারা কোনোভাবে চায় না যে তারা এই ধরনের কর্মকাণ্ড করবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তাদেরকে আত্মহত্যাই করাতে বাধ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।